মহান রব্বুল আলামিন কালামুল্লাহতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, বান্দা আমাকে তোমরা ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ইমানদাররা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের সঙ্গী হওয়ার আদেশ কার? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই। আল্লাহ জানিয়ে দিলেন, হো আমার বান্দারা, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা শুনে রাখো, লা তাত্তাখিদুল কাফিরিন, তোমরা কাফেরদেরকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করো, তবে তোমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কার সম্পর্ক নাই? আল্লাহর যদি সম্পর্ক না থাকে, তাম দুনিয়ার মানুষ যদি শান্তিতে রাখতে চায় আর আল্লাহ যদি অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, কখনো মানুষকে শান্তি দিতে পারে না। তাহলে আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে কাদের? মুসলমানদেরকে, মুমিনদেরকে, সত্যবাদীদেরকে, ইমানদারদেরকে। তাহলেই আমরা এক একজন ইমানদার হতে পারবো কি পারবো না বলেন? আল্লাহ আমাদের ইমানদারদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমানদের প্রতি মুসলমানদের ভালোবাসা আরো বৃদ্ধি করে দেখ, বলেন আমিন। আজকে দেখেন বিশ্বকাপ ফুটবল খেলা অলরেডি শুরু হয়ে গেছে। কোন দেশের মেসি আর কোন দেশের নেইমার, যাদের জন্য আজকে যুবকরা জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে কি দিচ্ছে না বলেন? ব্রাজিলের, আর্জেন্টিনার পতাকা টানাইবার জন্য গাছের উপরে উঠছে, বিদ্যুৎ লেগে সেখানেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি কার জন্য জীবনটাকে উৎসর্গ করলেন? যুবকদেরকে বলবো, জীবন উৎসর্গ করুন মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আল মুসলিম আখুল মুসলিম। কিন্তু মুশরিক, ইহুদি, নাসারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কাফের মুশরিকরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আপনার দিলটা যদি আল্লাহর রাসূলের প্রতি, মুমিনদের প্রতি, নেককারদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার হাসর নাসর মুমিনদের সাথে, রাসূলের সাথে করাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ওয়াইলাকা ওয়ামা আদাত্তা লাহা। ও আমার আল্লাহর বান্দা, তুমি কিয়ামতের জন্য কি পাথে সংগ্রহ করেছো, কি আমলনামা প্রস্তুত করেছো? এবার ওই লোকটা বলতেছেন, ওয়ামা আদাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিয়ামতের জন্য তেমন কিছু পাথে, তেমন কোনো আমল করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এবং আল্লাহকে অন্তর থেকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার সাহাবী শুনে রাখো, তুমি যদি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসো, ওয়ালা আনতা মাকা মান আহবাবতা, তবে তুমি কাল কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারহাতাম বিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান হওয়ার পরে, এই হাদিস শোনার পরে মুসলমানরা যতটুকু আনন্দিত হয়েছে, এত আনন্দিত হতে আমি মুসলমানদের কখনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। যদি রাসূলের সাথে হাসর নাসর হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় বসে আমরা কত আপনাকে মোহাব্বত করি, কত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। পেটে ক্ষুধা লাগলে আমরা চলে আসি আপনার কাছে, আপনার চেহারা মোবারকের দিকে আমরা তাকাই, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিপদগ্রস্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কারো কাছে যাই না, কারো কাছে বলি না, আমরা আপনার কাছে চলে আসি, আপনার কাছে শেয়ার করি, আপনার কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে যখন তাকাই সমস্ত রোগ আমাদেরকে আল্লাহ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আল্লাহ তাআলা যখন জান্নাত দিয়ে দেবে, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকেও যদি আপনার দয়া দ্বারা জান্নাত দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে জান্নাতে বসে দেখতে পাবো? কত আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরামদের অন্তরে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে কিয়ামতের দিন জান্নাতে বসে দেখার সুযোগ পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে রাখো, ও সাহাবীরা শুনে রাখো, দুনিয়ায় বসে যেইভাবে তোমরা যেভাবে আমাকে দেখো, কাল কিয়ামতের দিন ইচ্ছা করলে জান্নাতে গিয়ে আমাকেও তোমরা সেভাবে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য হলো অন্তরের ভিতরে মোহাব্বত থাকতে হবে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত।